মাছি আছে না, মাছি, মাছি জাহান্নামে যাবে। কোথায়, কেন? মাছি কি দোষ করছে? জাহান্নামে যাবে কারা? মানুষ। কারা যাবে? আল্লাহ জান্নাত জাহান্নাম কাদের জন্য বানিয়েছেন? আশরাফুল মাখলুকাত। কারা? আমরা বলেন না, আমরা মানুষ না? আমাদের জন্য বানিয়েছেন জান্নাত ও জাহান্নাম। তো প্যারে হাজরিন, মাছি কোথায় যাবে? জাহান্নামে যাবে। কেন যাবে? মাছির কোনো আযাব হবে না, শাস্তি হবে না। মাছি জাহান্নামে গিয়ে আল্লাহ পাকের হুকুম পালন করবে। কি পালন? কি রকম হুকুম? আর সেই হুকুম হচ্ছে, আমাদের 5 ফুট লম্বা, 6 ফুট লম্বা, 4 ফুট লম্বা মানুষের গায়ে যদি একটা মাছি বসে, কি রকম বিরক্ত করে? বিরক্ত না করে? না, এরা বইতে হয়, এটা তো মারার জন্য পিছে পিছে দৌড়ায়, দৌড়ায় না? এই মাছি জাহান্নামে যাবে, জাহান্নামীদের গায়ের মধ্যে বসে বসে, বিভিন্ন জায়গায় বসে, যখন তাকে আযাব দেওয়া হবে মায়ের পর মায়ের, ওই সময় মাছি গিয়ে তাকে বিরক্ত করবে। কি করবে? বিরক্ত করার জন্য জাহান্নামীদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাছিকে কোথায় পাঠাবেন? জাহান্নামে। আরেক প্রকারের মাছি আছে যারা বিনা হিসেবে বেহিসাব জান্নাতে যাবে। ওইটা কোন মাছি বলেন না? আপনাদের মুখে শুনতে চাই, সবাই বলেন কোন মাছি? মৌমাছি। মাছি আর মৌমাছির মধ্যে কি আছে? পার্থক্য আছে। মাছি কিন্তু অপবিত্র জায়গায় বসে, মৌমাছি অপবিত্র জায়গায় বসে না। এটা কিন্তু মৌমাছির একটা খাইসিয়ত, খুসুসিয়ত, বৈশিষ্ট্য। এই মৌমাছিকে আল্লাহ পাক এত বড় নিয়ামত দিবেন বা দিয়েছেন কেন? যদি জিজ্ঞেস করেন, ও মৌমাছি তুমি এমন কি আমল করেছো যার কারণে আল্লাহ পাক তোমার উপর খুশি হয়ে গিয়েছে? মৌমাছির আমল হচ্ছে, মৌমাছি যখন তার মৌচাক থেকে বের হয়, বাসা থেকে বের হয়, বের হতে হতে তার মুখের মধ্যে দরুদ পাক পড়তে পড়তে বের হয়। কার দরুদ? নবীর দরুদ শরীফ পড়তে পড়তে বের হয়। আর মৌমাছি এই দরুদে পাক পড়তে 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 বাগানে যায়। বাগানে গিয়ে ফুলের মধ্যে বসে, ফুলের মধ্যে বসার পরে যখন ফুল থেকে মধু অথবা রস আহরণ করে, ওই সময় মৌমাছির মুখে দরুদ শরীফ থাকে। মৌমাছি দরুদে পাক পড়তে পড়তে ফুল থেকে রস আহরণ করে, আহরণ করবার পর মৌমাছি চলে যায় আবার উঠতে উঠতে কোথায়? মৌমাছির চাকে। ওই সময় তার মুখে দরুদ শরীফ থাকে। এমনকি সে যখন চাকের মধ্যে ঢুকে, ওই তার নেওয়া, তার যে ফুল থেকে যে সে মধুর রস আহরণ করেছে, ওই রসগুলিকে যখন সে চাকের মধ্যে ছেড়ে দেয়, ওই সময় তার মুখে দরুদ শরীফ থাকে। বিভিন্ন ফুলের রং বিভিন্ন ধরনের, বিভিন্ন ফুলের রস বিভিন্ন ধরনের, টেস্ট আলাদা আলাদা, কিন্তু মধু মুখে নিয়ে দেখবেন টেস্ট একরকম। টেস্ট এখানে খাট্টাও আছে, আবার মিঠাও, টকও আছে, মিঠাও, পানসাও আছে, কিন্তু তিনটা একরকম হয় কিভাবে? এই নিয়ামত আল্লাহ পাক মধুর মধ্যে দিয়েছেন একমাত্র দরুদে মুস্তাফা পড়ার কারণে। এবার আসেন, মৌমাছিকে যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরুদ শরীফ পড়ার কারণে, কার দরুদ? নবী মুস্তাফার দরুদ, দরুদে পাক পড়ার কারণে এত বড় নিয়ামত, এত বড় শান, আজমত, রিফাত দিতে পারে, তো আল্লাহ পাক এই তার গুনাহগার বান্দারা নবী মুস্তাফার উপর, তার হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কোন তার বান্দা, কোন উম্মত দরুদে পাক পড়ে, তাকে কি নিয়ামত দিবে না? হাদিসে পাকে বলা হচ্ছে, মান সাল্লা আলাইয়া মিআতান, যে ব্যক্তি দৈনিক 100 বার দরুদ পড়বে। কয়বার? 100 বার। কাতাবাল্লাহু, ওই দরুদ পাঠকারীর জন্য আল্লাহ লিখে দিবেন, কাতাবাল্লাহু, আল্লাহ লিখে দিবেন। কি লিখে দিবেন? কোথায় লিখে দিবেন? কাতাবাল্লাহু আইনাইহি, এই দুই চোখের মাঝখানে, এই জায়গায়। কোন জায়গায়? কপাল তো এখানে, এই দুই চোখের মাঝখানে এই জায়গাটা আছে না? আপনি যে টেনশন করেন, এভাবে করেন না কোনো কিছু দেখার সময়, এই জায়গায়, ঠিক এই জায়গায় লিখে দিবেন কাতাবাল্লাহু আইনাইহি, দুই চোখের মাঝখানে বারাতাম মিনান নার, তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম।